ইউরোপে স্কলারশিপ, দ্রুত ভিসা, বৈধ ওয়ার্ক পারমিট এমন সব প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা হচ্ছে প্রতারণার নতুন ফাঁদ। প্রতারক চক্র আসল কাগজপত্রের আদলে জাল কাগজপত্র, ওয়েবসাইট, ওয়ার্ক পারমিট তৈরি করে তরুণদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকা ভিত্তিক বিজ্ঞাপন বুস্ট করে বেকার ও বিদেশ যেতে ইচ্ছুক তরুণদের টার্গেট করে চক্রগুলো। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগীদের বড় একটি অংশই অভিযোগ করেন না। রিয়াজ ইসলামের রিপোর্ট। বেকারত্ব, আর্থিক সংকট ও উন্নত জীবনের আশায় দিন দিন বাড়ছে তরুণদের ইউরোপ সহ বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা। তরুণদের এই স্বপ্ন আর অসহায়ত্বকে পুঁজি করে অনলাইনে সক্রিয় প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেট করা হয় তরুণদের। নরওয়ে যাওয়ার জন্য বা পর্তুগাল যাওয়ার জন্য ইউরোপের যে কোনো একটা দেশের নাম মেনশন করে আমরা সার্চ করলে চলে আসে। গুগল ক্রোমে ঢুকে ওই কোম্পানির নরওয়ে কোম্পানির কোম্পানি সার্চ আছে, ওইখানে আমার ছোটো ভাইয়ের যে পাসপোর্ট নাম্বার, ওইখানে আইডি নাম্বার, ট্রেকিং নাম্বার দিছি, ওই সব কিছু আসছে। 15 লাখ টাকা আছে যে অ্যাম্বাসি দাঁড়া করাইবো, পরে যে অ্যাম্বাসিতে দাঁড়া যে ডেট আছে, পরে যা দেখি অফিস বন্ধ। ভুক্তভোগীদের কেউ জমি বিক্রি করে, কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে টাকা জোগাড় করেছিলেন। ঋণের বোঝা, পাওনাদারদের চাপে এখন দুর্বিষহ তাদের জীবন। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের প্রতিটা টাকা তো অনেক কষ্টের টাকা। আর পরিবারের কাছে আমি নিকৃষ্ট গেছি, মানে আমার এই কারণে আমার পরিবারের লোক আমাকে দেখতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এসব চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসল নথির আদলে জাল ওয়েবসাইট, ভিসা ও ওয়ার্ক পারমিট তৈরি করে। ফলে সাধারণ মানুষ আসল নকল শনাক্ত করতে না পারায় সহজেই এসব চক্রের ফাঁদে পা দেয়। এই কিউআর বা এই ওয়েবসাইটের উপযোগিতাটা কি সেটাও কিন্তু মানুষ অত যাচাই বাছাই করে না, এবং এমনভাবে এই ওয়েবসাইটটা ডেকোরেশন করা থাকে এটা দেশের বাইরের। তো দেশ থেকে বসেও তারা প্রকৃত অর্থে ওই দেশের বাইরের এই জিনিসটি তারা ভেরিফাইড করতে পারে না। একটা প্ল্যাটফর্মে যদি পুলিশ, বিটিআরসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ বিভাগ, আইন মন্ত্রণালয় এগুলোর যদি সমন্বয় ঘটে, অবশ্যই এই জাতীয় অপরাধ একটি ক্লিকে সমাধান করা সম্ভব। অপরাধ বিশেষজ্ঞদের মতে, এসব অপরাধী চক্রের স্থানীয় নেটওয়ার্ক, অর্থ লেনদেনের মাধ্যম এবং তাদের সহযোগীদেরও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তার যে কোনো প্রতারক চক্র বা অপরাধী তার অপরাধ কিংবা প্রতারণার গল্প বা মাত্রাটা বড় আকারে পরিণত করে তখনই যখন সে বুঝতে পারে তাকে আইনের মুখোমুখি করা বা তার এই প্রতারণার গল্পে বাধা দেওয়া বা প্রতিরোধ করার মতো শক্তিশালী কোনো ইউনিট রাষ্ট্রের নেই। উন্নত দেশে গিয়ে ভাগ্যের চাকা পরিবর্তনের যে স্বপ্ন দেখছেন তরুণরা, সেটিকেই মোক্ষম অস্ত্র বানিয়েছে প্রতারক চক্র। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা গেলে কমানো যাবে এই ধরনের অপরাধ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।